ও বাবু ভাই উনি ও আসসালামু আলাইকুম। আজকে একটা বাড়িতে আসছি, এটা হচ্ছে বাবু ভাইয়ের বাড়ি। বললি দেখায় দিবে সিদ্দিক বাজার, পুরান ঢাকায়। তো এই বাড়িটা আগে কখনো খেয়াল করি নাই, যেহেতু আমি সবসময় এখানে আসা যাওয়া করি। তারপরে এই বাড়িটা কেন চোখে পড়লো না বুঝলাম না। 105 বছর আগের নির্মিত এই বাড়িটা। সেখানে ব্রিটিশ আমলে একটা আর্মি ক্যাম্প ছিল এবং আহত সৈনিকদের নাকি এখানে সেবা করার জন্য একটা হসপিটালও ছিল। এখানে হসপিটালও ছিল আর কি। তো আমাকে যিনি বললেন, তিনি এই বাড়ির প্রতিষ্ঠাতার নাতনি সম্ভবত। ওনার নানার বাড়ি এটা। তো আসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। বাড়িটা সম্পর্কে আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু কখনো এই সেই বাড়ি কিনা সেটা জানা হয়নি। তো আজকে আমি ফোন করেও জিজ্ঞেস করলাম, তারা বললেন কিছু শরবত বিতরণ এমন করা কিছু হয়, কথা বড় বললেন যেটা করে আসলে আয়োজন আমার করা হয়। জ্ঞানের ভিতরে ছিল না। এখানে দেখতেই পাচ্ছেন মাঝখানে জায়গাটা অনেক বড়, খোলা, এবং খিলানগুলো খুব শক্ত মজবুত। এটা যে ব্রিটিশ আমলের বাড়ির ডিজাইনের তৈরি এটা বোঝাই যাচ্ছে। তো সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আর্মিরা আহত হয়, তখন সম্ভবত এইখানে আর্মিদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং সেবা যত্নর জন্য হসপিটালেরও ব্যবস্থা করা হয়েছিল। আমি পরিচয় দিয়ে উপরে উঠছি। এখানে পরিচয় না দিলে তো তারাও আমাকে কমফোর্ট ফিল করবেন না। সুন্দর তো, আমি এত বছর দেখি নাই কেন, এটাই বুঝলাম না। কোথায় থাকে না আর্মি ক্যাম্প ছিল, এটা আর্মি ক্যাম্প ছিল ব্রিটিশ আমলে। আর্মি ক্যাম্প আর এটা হসপিটাল ছিল কবে? ব্রিটিশ আমলে। ওই ছবিটা কার? এটা আমার মা আর ওদের বাবু ভাই। ও বাবু ভাই উনি। ও সিটি বাজার, আলু বাজার, নাজির বাজার, এমন কেউ নাই। বাবু ভাই বলে আমি যার সাথে কথা বললাম তিনি হচ্ছেন বোন সম্ভবত। এখানে বোন, ভাই, ভাইয়ের বউ সবাই মিলেই থাকে, মিলেমিশে এখানে একাকার হয়ে বাস করে। ভালো লাগতেছে এখানে আমার কাছে। আমি যতটুকু বুঝলাম তাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই। তো আমি একজন আননোন পার্সন, ওখানে গেলাম, কিন্তু তারা আমাকে তাড়িয়ে দেয় নাই, তারা আমাকে সময় দিয়েছে। তো মুরব্বিটা যেহেতু সূরা কাহাফ পড়বে, আজকে শুক্রবার ছিল, তো উনি আমাকে বেশি সময় দিতে পারেন নাই। তারপরে বাচ্চাদের খেলার জায়গা আছে, সুন্দর বাগান আছে। তো রুচিশীল মানুষের বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে। এইবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটাই ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, যেটা সব ভাই বোন একসাথে মিলেমিশে থাকে। আমি আজ পর্যন্ত এরকম ফ্যামিলি দেখি নাই। ঢাকায় টুকরো টুকরো ঘর বাড়ি, আত্মীয় স্বজন ভাই বোনের কোনো মিল নাই, অথচ এই বাড়িতে সবাই খুব মিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে? যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা আরেকজনের কাছে পাঠিয়ে দিবে, শেয়ার করবে, যেন পরবর্তীতে আরও কিছু নতুন নতুন তথ্য দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।